নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা দেশ থেকেই লাখো লাখো ছাত্র জনতা ইতিমধ্যেই এসে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জমায়েত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান। এটিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার তুঙ্গে রয়েছিল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যে দলটির নাম হবে জাতীয় নাগরিক পার্টি। এই নাগরিক পার্টিতে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার মানুষ এসে জামায়াত হয়েছেন এই মানিক মিয়া এভিনিউয়ে। আমরা দুজনের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে এই যে তারা কোথা থেকে এসেছে, নতুন দলের প্রতি তাদের প্রত্যাশা কি, কত দূর থেকে এসেছেন? যে কুড়িগ্রাম জেলা ভুরিঙ্গামারী থানা থেকে আসছি আমরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 350 কিলোমিটার এরকম। 350 কিলোমিটার। নতুন দলের কাছে প্রত্যাশা কি? হ্যাঁ, নতুন দলের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে, যেহেতু আমরা বিগত সময়ে আমরা অনেক রাজনৈতিক দলগুলো দেখেছি, ক্ষমতার পালাবদল দেখেছি। তাদের আমাদের যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা ছিল তাদের কাছে, তারা সেই প্রত্যাশা কখনো পূরণ করতে পারেনি। আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা নতুন রাজনৈতিক দলের কাছে আমরা প্রত্যাশা এখন আমাদের বিপুল পরিমাণে আছে। আচ্ছা, যেহেতু আপনারা সম্মুখ সারিতে থেকে পুরো জুলাই আন্দোলন জুড়ে ছিলেন, সেই ক্ষেত্র থেকে তখন চিন্তা করেছিলেন কিনা নতুন একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটবে এবং সেখানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ? হ্যাঁ, জুলাই আন্দোলন যখন হওয়ার পরবর্তী সময়ে যখন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তারপরে আমরা মনে করেছি যে নতুন একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা বাংলাদেশে অনেক দরকার। তখন থেকে আমরা ভাবতেছিলাম যে এমন কিছু হবে কিনা, আমাদের একটা প্রত্যাশা ছিল। তো আমরা আজকে সেই প্রত্যাশা আমাদের পূরণ হতে যাচ্ছে। আমরা মনে করতেছি এর মাধ্যমে আমরা আগামী বাংলাদেশ ভালোভাবে করতে পারবো। যে নতুন রাজনৈতিক দল যদি তারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যে তারা যদি তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করতে পারে এবং সেই অনুযায়ী তারা যদি এগিয়ে যেতে পারে, তারা যদি মানুষের কাছে তাদের লক্ষ্য উদ্দেশ্যকে উপস্থাপনা করতে পারে, আমি আশা করি জনগণ সেটা অবশ্যই গ্রহণ করবে। আমরা যেমনটি শুনছিলাম যে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মানিক মিয়া এভিনিউয়ে এসেছেন লাখো লাখো মানুষ এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে ঘিরে নিজেদেরকে ইতিহাসের সাক্ষী করে রাখার জন্য। এবং এই অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান। ইতিপূর্বে আসলে নতুন কোনো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার পূর্বে খুব সম্ভবত এত বড় কোনো আয়োজন করেনি এবং এটি খুব সম্ভবত বাংলাদেশে প্রথম যে আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পুরো জায়গা জুড়ে যদি আপনাদেরকে দেখাই যে ধীরে ধীরে কিন্তু মানিক মিয়া এভিনিউয়ে বিভিন্ন জায়গা থেকে আসছেন লাখো লাখো ছাত্র জনতা এবং পুরো স্টেজ জুড়ে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যে কিন্তু আয়োজনের কোনো কমতি রাখেনি এই নতুন রাজনৈতিক দল। পুরো জায়গাটি আপনারা যদি দেখছেন, এই জায়গাটি কিন্তু জুলাই আন্দোলনে যে সকল মানুষ আহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাদের জন্য কিন্তু এই সিটগুলো রাখা রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মী রয়েছে তাদেরকেও কিন্তু এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। এবং আপনাদের যদি দেখাই যে দেশের বিভিন্ন জায়গা থেকে যে সকল রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন ছাত্র জনতা যারা রয়েছে, সারা দেশ থেকে কিন্তু ছাত্র জনতারা মিছিল নিয়ে এসে জমায়েত হচ্ছেন। 64 জেলা থেকে এই সমস্ত বিভাগ থেকে কিন্তু এখানে এসেছেন বিভিন্ন ছাত্র জনতা। তারা এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে নিজেদেরকে ইতিহাসের সাক্ষী হিসাবে রাখার জন্য এবং আপনাদেরকে সেটি দেখাচ্ছিলাম মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি। আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন উত্তরবঙ্গের বাংলাদেশের মহাসচিব অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল। আমরা নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন ইসলামিক ঐক্য জোটের সহ সভাপতি মাওলানা জসিমউদ্দিন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। দর্শক যেমনটি এই নতুন দল মানুষের আশা আকাঙ্ক্ষা আর তারা চায় যাতে করে যে জনবান্ধব একটি রাজনৈতিক দল দলের এই
ব্যাপক আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল, যেটির নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, যেটিকে সংক্ষেপে তারা বলছেন এনসিপি। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকেই মিছিল নিয়ে ইতিমধ্যেই লাখো লাখো মানুষ এসে জমায়েত হয়েছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হবে এই আত্মপ্রকাশ অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান ঘিরে অতিথিরা এবং সারা দেশ থেকে ছাত্র জনতারা ইতিমধ্যেই এসে জমায়েত হয়েছেন এই মানিক মিয়া এভিনিউয়ে। আর একটি বিষয় আমাদেরকে জানিয়ে রাখি যে জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র জনতারা একত্রিত হয়ে পুরো একটি স্বৈরাচারী ফ্যাসিজমকে দূর করেছিল এবং পরবর্তী সময়ে তারা অনুভব করেছিল একটি রাজনৈতিক দলের, এবং সেই যে আকাঙ্ক্ষার জায়গা সেই জায়গা থেকে কিন্তু এই নতুন রাজনৈতিক দলের আবির্ভাব। এবং তারা বলছেন যে এই রাজনৈতিক দলটি দেশের মানুষের কথা বলবে, গণমানুষের কথা বলবে, পাশাপাশি মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে সেগুলোর পাশাপাশি তারা চেষ্টা করবেন মানুষের ন্যায়ের পক্ষে থেকে কথা বলার জন্য, মানুষের হয়ে কথা বলার জন্য, এবং দীর্ঘ সময় ধরে যে রাজনৈতিক অস্থিরতা চলছে বাংলাদেশে সেটি দূর করবে এই নতুন রাজনৈতিক দল। ওয়ারী থানা থেকে একটি বিশাল মিছিল নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আমাদের আজকের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা, এবং শেখ হাসিনার পতন হয় সাথে সাথে কিন্তু আওয়ামী লীগেরও পতন হয় বলে অনেকে বলছেন। গত 14 সেপ্টেম্বর ওই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি, এরপর নতুন রাজনৈতিক দল গঠনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এবং সর্বশেষ তারা কিন্তু আজকে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি কিন্তু নতুন এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যে দলটির নাম হবে জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে যেটিকে বলা হচ্ছে এনসিপি। এই নতুন দলটি কিন্তু আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবে, পাশাপাশি তার সরকার গঠন করার জন্য কিন্তু তারা মনস্থির করেছেন, এবং ইতিমধ্যেই সরকারের উপদেষ্টায় থাকা নাহিদ ইসলাম কিন্তু পদত্যাগ করে এই নতুন দলটিতে অংশগ্রহণ করেছেন, এবং এই দলের প্রথম যে আহ্বায়ক সেই আহ্বায়কের পদটি কিন্তু তাকে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে নাহিদ ইসলামের পাশাপাশি আরো বেশ কিছু ছাত্র জনতার পাশাপাশি অনেকে কিন্তু বলছিলেন যে ক্ষমতায় থেকে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, সেটি ঘিরেও কিন্তু সমালোচনা ছিল। সেই সমালোচনাটিকে উপেক্ষা করে আসিফ মাহমুদ ভুঁইয়া কিন্তু গতকাল রাতে একটি ফেসবুক পোস্ট দিয়ে বলেছেন, যেহেতু আমি ক্ষমতায় রয়েছি, ক্ষমতায় থেকে কোনো রাজনৈতিক দলের শেল্টারে চলবো না, তো এখানে থাকার অবস্থায় আমার যে রাজনৈতিক দায়িত্ব সেই রাজনৈতিক দায়িত্বের কোনো যে সংস্পর্শ সেটি আমার কাছে থাকবে না। আমি যেহেতু রাষ্ট্রের একটি দায়িত্ব পালন করছি সেখানে আমি অনড় রয়েছি, এবং এই নতুন রাজনৈতিক দলটিকে শুভকামনা করেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের পাশাপাশি যে সকল নতুন দলগুলো রয়েছে বিভিন্ন সংগঠন সহ বিভিন্ন মানুষ কিন্তু ইতিমধ্যে যখন নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটিকে কিন্তু তারা স্বাগতম জানিয়েছেন, ওয়েলকাম করেছেন, এবং বলছেন নতুন এই রাজনৈতিক দলটির কাছে তাদের প্রত্যাশার জায়গা থাকবে, গণমানুষের কথা বলবে এই রাজনৈতিক দল, এবং মানুষের প্রত্যাশার জায়গায় এই রাজনৈতিক দলটি কিন্তু একটি বড় ভূমিকা রাখবে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে। ইতিমধ্যেই সারা দেশ থেকে যে সকল হাজার হাজার মানুষ এসে জমায়েত হয়েছেন তাদের সর্বশেষ পরিস্থিতি, এবং এখনো কিন্তু অনুষ্ঠান যে আত্মপ্রকাশের যে অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হয়নি, হয়তো খুব সম্ভবত কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এখনো কিন্তু অনেকেই বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসছেন, পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে কিন্তু লাখো মানুষের ঢল। এই ছিল সর্বশেষ মানিক মিয়া এভিনিউ থেকে জাকির হোসেন, ইত্তেফাক, ঢাকা।